ফোর্থ ডে অফ ওপরের ঘর। হ্যালো এভরিওয়ান, ওপরের ঘরে শিফট হয়েছি বেশ কিছুদিন হলো, তার মধ্যে এটা ছিল 4 নম্বর দিন। তো দুপুরবেলায় স্নান টান সেরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। আর তোমরা দেখেইছো আমার রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, কিছু ইনডোর প্ল্যান্ট আমি রেখেছি ব্যালকনিতে। আর সব থেকে বড় কথা, আমার রুমের সঙ্গে অ্যাটাচ, এটা আমার প্রথম থেকেই খুব পছন্দের। তো ভেবেছিলাম অনেক গাছ রাখবো, তো সেই মতো রেখেছি। আর বোন মুকুট কাটছিল, ওটা রেখে দিয়েও চলে গেছে। আর রুমের জানালা তোমাদের দেখালাম, দক্ষিণ দিকে একটা জানালা রয়েছে আর পূর্ব দিকে দরজা প্লাস জানালা দুটোই রয়েছে। নিচের রুমটা ছিল আমাদের অভ্যেস, কিন্তু ওপরের রুমটা এখন আমাদের অভ্যেস হয়ে উঠতে পারেনি। তার কারণ আমরা কোথাও গেলে হয়তো বাজারে যাচ্ছি, ফিরে এসে ওই রুমেই ঢুকে যাচ্ছি। জানি না কারা কারা পারে চট করে অভ্যেস চেঞ্জ করে নিতে, কিন্তু আমি তো পারি না। ওই রুমে আমি থাকতাম, হঠাৎ করেই ওই রুমে আমি গিয়ে ঢুকে যাই, সেটা স্নানের পরে হোক, খাওয়ার পরে হোক, ঘুমোতে যাওয়ার সময় হোক। এখনও পর্যন্ত অভ্যেসটা আমার চেঞ্জ হয়নি, মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওপরে এসে দেখো স্নান টান করে আমি একটুখানি মুখে টোনার ইউজ করলাম, তারপরে সানস্ক্রিন ইউজ করলাম। আর চুলের মধ্যে সানস্ক্রিনটা লেগে গেছিলো। তো যাই হোক, অনেক কাজই এখনও বাকি রয়েছে ঘরে। তো এই অবস্থাতেই আমরা শিফট হয়ে গেছি, কিছু করার নেই। কারণ নিচের ঘরে একটু সমস্যা হচ্ছিল, চাল টাল রাখার ব্যবস্থা করতে হতো। তাই বারান্দায় যে সমস্ত চালের বস্তাগুলো ছিল সেগুলো আমার নিচের রুমে ঢোকানো হয়েছে, আর আমি উপরে চলে এসেছি। আর মা খানিকক্ষণ পরে এসে যে খাওয়া দাওয়া করে এসে শুয়েছে। আর তারপর দেখুন আমি এই যে তেঁতুল খাচ্ছি। খাওয়া দাওয়া আমার অলরেডি হয়ে গেছিলো। তো তারপর আমি এই যে তেঁতুল খাচ্ছি, আর মাকে বলছি তুমি একটু খাবে? মা বলছে না, খাবে না। পরে বলছে খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, অল্প বয়সে অনেক খেয়েছি, কিন্তু এখন খেলে অ্যাসিড হয়ে যায়। তেঁতুল খেতে গিয়ে মনে পড়লো, আমার একটা বান্ধবী ছিল যে কোনো প্রকার টক খেত না। তো তোমরা কারা কারা টক খেতে পছন্দ করো না আর কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও।